আকাশটা হঠাৎ ভীষণ কালো হয়েছে, বোধহয় বৃষ্টি পড়বে এক্ষুনি। জাংকুক এই আসন্ন বৃষ্টিকে পরোয়া করে না, বাইক নিয়ে বেরিয়ে পড়ল। দুপুরে ঘুমোতে চেয়েছিল, অথচ বাবার প্রতি অজানা বৃষ্টির রাগ মাথায় চেপে সে আর ঘুমোলো না। মাথায় বৃষ্টির সম্ভাবনা নিয়ে যেভাবে ছিল সেভাবেই বের হয়ে গেল বাড়ি ছেড়ে। রাতটা আপাতত খুবই বেশি, তাই আজ শুধু মিটমাট করে আসবে না, বরং পিটিয়ে আসবে কাউকে। সেই চিন্তা নিয়ে বাসা থেকে খুঁজতে খুঁজতে বেরিয়ে আসে জাংকুক। মহাকালীতে জেহবের চা পাতার ফ্যাক্টরি আছে, সাইড ব্যবসা সেটা। জেহব চেয়েছে কখনো পথ চলে গেলে এইসব ফ্যাক্টরি ব্যবসা নিয়ে চলে যাবে বাকিটা জীবন, তাই আজকাল বেশি সময় দেওয়া হচ্ছে ওসবে। ফ্যাক্টরিতে এইসব ঝামেলা রোজ লাগে, জাংকুকেরই সব সময় এইসব ঝামেলা মিটিয়ে দিয়ে আসতে হয়। বলা যায় জেহবের ডান হাত তার ছেলে জিয়ান জাংকুক। ফ্যাক্টরির সামনে ইট দিয়ে কতগুলো বসার জায়গা করে কিছু তরুণ ছেলে পেলে বসে আছে, সবাই বসে কাঠ খেলছে। জাংকুক বাইকে বসে ওদেরকে তীক্ষ্ণ চোখে দেখলো। পেছন থেকে বোগাম বলে উঠল, জাংকুক, আঙ্কেলের পাঠানো ছবির সাথে ওদের মিল আছে। জাংকুক বাইকের ইঞ্জিন বন্ধ করতে করতে বোগামের উদ্দেশ্যে বলে, বাইক থেকে নাম বোগাম। বোগাম বাইক থেকে নেমে দাঁড়ালো। জাংকুক বাইকের চাবি প্যান্টের পকেটে ঢুকাতে ঢুকাতে এগিয়ে যাচ্ছে ওই ছেলেপুলের দিকে। বড় বড় পা ফেলে ওদের সামনে গিয়ে দাঁড়ালো জাংকুক। ওরা তেমন একটা পাত্তা দিল না জাংকুককে, নিজেদের মতো করে কাঠ খেলতে ব্যস্ত সবাই। অথচ ওরা জানে না ওদের কপালে যে শনি আসছে। জাংকুক কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর আচমকা জুতা দিয়ে পিষে ধরল রাস্তায় পড়ে থাকা কাঠগুলোকে। একটা ছেলে জাংকুকের জুতোর উপর ঘষি দিয়ে মাথা তুলে তাকিয়ে বলল, কোন শালার পুত্রে? জাংকুক নিজস্ব ভঙ্গিতে ভ্রু নাচিয়ে তাকিয়ে আছে ওদের দিকে। ওরা জাংকুককে ছেলে জেহবের উচ্ছৃঙ্খল বিয়াদব ছেলে। আজ অব্দি জেহবের টিকিটাও কেউ নাড়াতে পারেনি। তার পিছনে সবচেয়ে বড় হাত তার ছেলে জিয়ান জাংকুকের। সবকিছু জেনে বুঝে জেহবের বিরুদ্ধে ওরা মাঠে নেমেছে। এর পিছনে ইন্দোই যুগাচ্ছে বিপক্ষ দলের একজন। উদ্দেশ্য কোনো একটা হাঙ্গামায় জেহবের নামটা জড়িয়ে বদনাম করে তার পথটা হাতিয়ে নেওয়া। ওরা জাংকুককে দেখে দ্রুত তেজ দেখিয়ে উঠে দাঁড়িয়ে গেল। সবাই তীক্ষ্ণ চোখে জাংকুককে দেখছে। জাংকুক মাথাটা হালকা কাত করে সবাইকে একবার দেখে নিল, তারপর হঠাৎ এগিয়ে গিয়ে সোজা ঘুষি দিয়ে বসলো সামনে থাকা ছেলেটাকে। নাম রাজু। সে তার নাকে হাত চেপে মৃদু আত্মনাদ করে ছিটকে সরে গেল দুকদম। জাংকুক সরতে দিল না, বরং কলার চেপে ওকে নিজের সামনে এনে আবার দাঁড় করালো। তারপর সোজা নাক বরাবর আরেকটা ঘুষি দিল। বাকি ছেলেরা আচমকা এমন আঘাত দেখে কিছুটা ভোকরে গিয়েছে। ওরা খেল করে জাংকুকের রাগান্বিত মুখশ্রী দেখছে, তবে ওদের নেতা শাহিন জাংকুককে এখনো ভালো করে চেনে না। ও জাংকুকের এমন কাজে রেগে মেগে ওর সামনে গিয়ে জাংকুকের কলার ধরে চেঁচিয়ে বলে ওঠে, ওই শালার পুত, রাজু কলার ধরছিস কেন? শুয়োরের বাচ্চা, বাপের চামচাগিরি করস? জাংকুক কোলা চোখে ভ্রু বাঁকিয়ে শাহিনের কলার ধরা হাতটার দিকে একবার তাকালো, তারপর ধীরেভাবে তাকালো শাহিনের দিকে। চোখ ভয়ঙ্কর লাল হয়ে উঠেছে জাংকুকের। অত্যাধিক শান্ত স্বরে বলল, কলারটা ছাড়। শাহিন ছাড়ে না, বরং ভাববে কি হাতের মুঠো আরো শক্ত করে পিষে ধরে জাংকুকের এলোমেলো স্ত্রীহীন শার্টের কলার। চেঁচিয়ে বলে ওঠে, এই দর্শি, কি বাল ফেলাবি, ফেলাবি কি? এই ছেলে তখনও জানে না কত বড় জ্বর আসতে চলেছে। জিয়ান জাংকুক যে কিনা একটাবার চারপাশে সবকিছু লন্ডভন্ড করে গেলে, তার কাছে এই ছোট্ট শাহিন তো কোনো কিছুই না। শাহিন তখনও রক্তচোষার নেই জাংকুকের দিকে চেয়ে আছে। জাংকুক এবার মৃদু হাসলো, বিশ্রী একটা হাসি দিয়ে হঠাৎ রাজুর কলার দ্বারা রাখা অবস্থাতে পা দিয়ে লাফে দিয়ে বসলো শাহিনের একদম মেন পয়েন্টে। তৎক্ষণিক কুকড়ে উঠে ছিটকে গেল দুকদম। দু হাতে চেপে ধরল ব্যথাতুল জায়গা। জাংকুক চিৎকার করে উঠল, তোর কলিজা কত বড় শুয়োরের বাচ্চা! তুই আমার জিয়ান জাংকুকের কলার চাপিস? তোকে তো আজকে! রাগে অন্ধ হয়ে যাওয়া জাংকুক শাহিনের মাথাটা দেওয়ালের সাথে অনেক জোরে বাড়ি খাওয়াতে থাকে। রাজু আর শাহিন হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। চিৎকার চেঁচামেচিতে মুহূর্তে লোক জড়ো হয়ে গেল জায়গাটায়। সবই অবাক চোখে মন্ত্রীর ছেলের বেপরোয়া লড়াই দেখছে। জাংকুক পাগলের মতো লাথি দিয়ে যাচ্ছে ওদের গায়ে।
একজন তো জাঙ্কুকের এমন মারামারি দেখে বলে উঠলো, কবে যে আমার দেশটা একটু শান্তি হবে। সব জায়গায় শুধু নেতাদের ছেলে পুলে এসে মারপিট করে, দেশটাকে একদম খেয়ে ছেড়ে দিল। পেয়ে ওইদিকেই যাচ্ছিল। ওর টিউশন আছে আজ, ভীষণ জ্বর ওর গায়ে, তবু আজ পড়াতে বেরিয়েছে। তাহলে একদিনে স্যালারি কাটা যাবে। পেয়ে অবশ্য তার অসুস্থের কথা তার স্টুডেন্টের মাকে জানিয়েছে, কিন্তু তিনি সাফ সাফ বলে দিয়েছে একদিন না আসলে তার একদিনে স্যালারি কেটে নেবে। তাই না চাইতেও তে বেরিয়েছে এই অসুস্থ শরীর নিয়ে। আসার পথে জাঙ্কুক রাস্তায় কাউকে মারছে দেখে ওখানে দাঁড়িয়ে গেল। আজ থেকে মুরব্বীদের এত কথা শুনে তে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক রাগে কাঁপছে, কাঁপতে কাঁপতে এবার পাশ থেকে হকি স্টিক হাতের মধ্যে তুলে মারতে শুরু করে আরো কয়েকজনকে। বুগাম বারবার আটকানোর চেষ্টা করছে জাঙ্কুককে, কিন্তু পারছে না। এতটুকু বুগাম কি আর খেপা জাঙ্কুককে সামলাতে পারে? বুগামকে ঠেলে ছিটকে ফেলে দিয়েছে দূরে। তাই আপাতত বুগাম এক পাশে কোণঠাসা হয়ে দাঁড়িয়ে রয়েছে। তে তখনও জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। কেমন পাষাণের মতো মারছে ওই লোকগুলোকে। গায়ের লোম সোজা হয়ে আছে টের। গ্রামে মারামারি লাগতো, তখনও তে সরাসরি এসব দেখেনি। ঝগড়া লাগলে তের মা তেকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিত। কিন্তু আজ যা দেখছে সে এসব জীবনে প্রথম দেখছে। সে চোখ মুখ খিচিয়ে ভয়ে ভয়ে দেখতে থাকে জাঙ্কুককে। জাঙ্কুককে দেখতে দেখতে বুগামের হঠাৎ চোখ গেল একটু দূরে অটল হয়ে দাঁড়িয়ে থাকা তের দিকে। বুগামের চোখে তেকে অসুস্থ লাগছে। তে দেখতে পায় বুগাম ওর দিকে তাকিয়ে আছে। তে দ্রুত চোখ ফিরিয়ে নিল বুগামের দিক থেকে। বুগাম এগিয়ে গিয়ে জাঙ্কুকের হাত টেনে ধরল। জাঙ্কুক তাকালো বুগামের দিকে। বুগাম মিনমিন করে বলল, জাঙ্কুক, জাঙ্কুক ভাবি দেখছে। জাঙ্কুক রক্তলাল চোখে আশেপাশে তাকাচ্ছে। এই যে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে, মুখে আতঙ্কের ছাপ। অথচ যেই না জাঙ্কুকের চোখাচোখি হলো অমনি তে আটকে উঠে দ্রুত পেছনে ফিরে পা চালিয়ে পালাতে লাগলো। জাঙ্কুক দেখলো বেলুনি ধুলিয়ে মেয়েটা পালিয়ে যাচ্ছে। জাঙ্কুক থেকে পালিয়ে যাচ্ছে। জাঙ্কুক আবার বুগামের দিকে তাকালো। বুগাম জাঙ্কুকের এই তাকানো দেখে ভড়কে গেল। সঙ্গে সঙ্গে ঠোঁটে আঙ্গুল চাপলো বুগাম। জাঙ্কুক দাঁত খিরমির করে বলল, বুগাম, ডু ইউ থিঙ্ক মাই ফাকিং কেয়ার অ্যাবাউট হার? বুগাম আর চোখে টের দাঁড়িয়ে থাকা জায়গায় একবার তাকালো। তে নেই। তে তখন চকমুখ কুচকে দ্রুত ব্যাগ হাতে জায়গাটা থেকে পালালো। জাঙ্কুক বুগাম দেখে মুখটা সরিয়ে অগ্নিশ্বাস ফেলে সামনে তাকালো। ছেলেটার নাকে শেষবারের মতো ঘুষি বসাতেই ওই ছেলে জাঙ্কুকের পা ধরে বসে পড়লো। কাতরাতে কাতরাতে ছেলেটা বলতে লাগলো, ভাই আর এই ভুল হবে না, আমার আম্মার কসম, সারা দেন ভাই, দোহাই লাগে আপনার। জাঙ্কুক পা নাড়িয়ে ওকে সরানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। একটু পরে জাঙ্কুক জোরে শ্বাস টেনে পা ধরে বসে থাকা ছেলেটার দিকে চেয়ে আগুন কণ্ঠে বলে উঠলো, নেক্সট টাইম মনে রাখবি, জিয়ান জাঙ্কুক আর ওর বাপ ঢাকা শহরের বস। একটার সাথে লাগতে যাবি, অপরটা তোর হাড় মাংসে এমন জায়গায় খেলবে যে কুত্তারাও মুখে তুলবে না। জাঙ্কুক কথাটা বলে ছেলেটাকে লাফি দিয়ে চলে গেল বাইকের দিকে। পেছন পেছন বুগাম দৌড়ে এগিয়ে আসছে। বৃষ্টির মধ্যে বাইক বেশিক্ষণ চালাতে পারেনি জাঙ্কুক। বুগাম টেনে নামিয়ে দিয়েছে জাঙ্কুককে, কারণ জাঙ্কুক বৃষ্টির পানি সহ্য করতে পারে না। একদম ওর বাবার মতো হয়েছে। দুজনেই একই অবস্থা। কিন্তু জাঙ্কুক নিজের শরীরের পরোয়া কখনোই করে না, তবে বুগাম করে। তাই বড্ড বুঝিয়ে সুজিয়ে বাইক থেকে নামালো জাঙ্কুককে। একটা ছাউনিতে দুজনে দাঁড়িয়ে, বাইকটা পাশেই রাখা। জাঙ্কুক ছাউনির নিচে দাঁড়িয়ে সিগারেট ধরালো। বুগাম পাশ থেকে কিছুটা ভয় ভয় নিয়ে বলল, জাঙ্কুক, বিকালের মধ্যে অলরেডি 7টা সিগারেট তুই খেয়ে ফেলেছিস, এবার প্লিজ থামা। জাঙ্কুক সিগারেট মুখে নিয়ে হাসলো, আবারও সেই বিশ্রী হাসি, ভাবলেশীন হাসি। বুগাম এই হাসি দেখেই গুটিয়ে গেল। জাঙ্কুক সিগারেটের ধোঁয়া মাথা উঁচু করে উপরের দিকে ছেড়ে দিল। তারপর বলল, তোর সমস্যা হলে তুই চলে যা, বিরক্ত করবি না আমাকে একদম। বুগাম আর কথা বাড়ালো না। ও জাঙ্কুককে এই অবস্থায় রেখে কখনোই যাবে না, এটা জাঙ্কুক নিজেও জানে। তাই বুগাম চুপচাপ দেখতে লাগলো জাঙ্কুককে। আচমকা এক পশলা বৃষ্টির মতোই কোথা থেকে দৌড়ে তে এদিকে আসছে। বুগাম সবার আগে দেখেছে তেকে। তে মাথার উপর ব্যাগ দিয়ে নিজের মাথা ভিজা থেকে বাঁচিয়ে ছাউনির দিকে দৌড়ে আসছে। বুগাম অস্পষ্ট সুরে জাঙ্কুককে বলল, জাঙ্কুক ভাবি। জাঙ্কুক হেলাই তাকালো সামনে। তে দৌড়াচ্ছে, ওর পা দুটো বৃষ্টির পানিতে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। সমৃদ্ধ পায়ের আঘাতে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানি ছলকে উঠছে।
ভিজে যাচ্ছে তীর পা কাদামাখা জলে। এই বৃষ্টির মধ্যে পাজামাটা একটু তুলে দূরাচ্ছে, তারপরও পায়জামার নিচে কাদা লেগে গেছে। জাঙ্কুক সিগারেট খেতে খেতে এসব দেখছে। তে দৌড়ে এসে ছাউনির নিচে ততক্ষণে দাঁড়িয়ে পড়েছে। জাঙ্কুক ওর পাশে দাঁড়ানো। তে তখনও জাঙ্কুককে খেয়াল করেনি। তে মাথার উপর থেকে ব্যাগ নামিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে গায়ে জামা থেকে পানি ঝাড়ানোর চেষ্টা করছে। ততক্ষণে জাঙ্কুকও শোক ছড়িয়ে নিয়েছে তে থেকে। ও নিজের মতো করে আনমনে সিগারেট খাচ্ছে। জামা ঝাড়তে ঝাড়তে হঠাৎ করে তীর চোখ গেল পাশে। জাঙ্কুক দাঁড়িয়ে। জিয়ান জাঙ্কুক ওর পাশে নিজের মতো করে সিগারেট খাচ্ছে, আশপাশ সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। তে আটকে উঠল। ওর চোখে ভাসছে আজকে দুপুরের ঘটনা। কিভাবে নরপিশাচের মতো পিটিয়েছে ওই ছেলেগুলোকে। ঢোক গিলতে ব্যাগটা নিজের সঙ্গে আরো ভালো করে চেপে ধরে একটু সরে দাঁড়ালো জাঙ্কুকের পাশ থেকে। জাঙ্কুক সিগারেট খেতে খেতে জিনিসটা খেয়াল করে ঠিক করে হাসলো, যাকে বলে তাচ্ছিল্য হাসি। হয়তো ও লক্ষ্য করে যে তে ওকে ভয় পাচ্ছে, গুটিয়ে নিচ্ছে নিজেকে ওর থেকে। জাঙ্কুক কিছু বলল না, শুধু একটু তাচ্ছিল্য হাসি হেসে আবার আগের মতো নির্বিঘ্নে সিগারেট খাওয়া শুরু করলো। বোগাম পাশ থেকে উসখুস করছে তের সাথে কথা বলতে। ও নিজেকে দমাতে না পেরে বলে ফেলল, ভাবি ভাবি আপনি এই বৃষ্টির মধ্যে কোথায় গিয়েছিলেন? আবারও ভাবি। তের মুখে রংটা ফ্যাকাশে হয়ে গেল। ও চোরা চোখে জাঙ্কুকের দিকে তাকালো। হয়তো আশা করেছিল জাঙ্কুক মানা করবে, কিন্তু জাঙ্কুক তেমন কিছুই করলো না। ও তখনও উদাসীন। বোগাম তের এমন অস্বস্তি তাকানো দেখে নিজেই বুঝে নিল। ও দ্রুত নিজেকে শুধরে বলল, ও সরি সরি না রে ভাবি, বলছি তে তুমি এদিকে কোথায় গিয়েছিলে বৃষ্টির মধ্যে? তে জড়সড় হয়ে দাঁড়িয়ে ছোট করে বলল, টিউশন করতে গিয়েছিলাম। বোগাম অবাক হয়ে বলল, এত বৃষ্টির মধ্যে? তে উত্তর দিল না, মলিন হেসে চুপ করে দাঁড়িয়ে রইল। জাঙ্কুক অবশ্য এসব শুনছে না, ও এসবের মধ্যে নেই। আচমকা আকাশ চিরে আলো দেখা গেল। তে চমকে আকাশের দিকে তাকালো, তারপর আচমকা এক ভয়ানক আকাশের গর্জন। তে চেঁচিয়ে উঠে ছাউনির পিলার চেপে ধরল। বোগামও কিছুটা ভয় পেয়েছে। ও তের দিকে তাকালো। মেয়েটার চোখ মুখের রং বদলে গেছে। জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে আকাশের দিকে ফাঁকে ফাঁকে তাকাচ্ছে। আকাশে মেঘের গর্জনে হয়তো বেশি ভয় পাইতে। পাশ থেকে বোগাম জাঙ্কুকের কানের কাছে টিস করে বলল, জাঙ্কুক ভাবি মনে হয় বৃষ্টি পছন্দ করে না। বেচারা, তোর রোমান্সের খাতার মধ্যে আরো একটা নাম্বার কাটা পড়লো। জাঙ্কুক এইসব ফালতু কথা শুনে বোগামের দিকে ভ্রু কুঁচকে তাকালো। বোগাম সঙ্গে সঙ্গে ঠোঁটে আঙুল চেপে আবারও জড়সড় হয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর বাছাল বোগাম আবার কথা তুলল। তেকে জিজ্ঞেস করলো, ভাবি না আসে সরি তে, তোমার কি বৃষ্টি ভালো লাগে না? তের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ও আনমনে আকাশের দিকে তাকালো। আকাশে তখনও ঝড়ে বৃষ্টি। ঝুমঝুমিয়ে রাস্তায় পড়ছে বৃষ্টির ফোঁটা, বিশেষ সুন্দর ছন্দ তুলছে। তে আনমনে শেষ দেখতে দেখতে বলে উঠল, বৃষ্টি আমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। আমি বাকি কথা শেষ করতে পারল না। তার আগেই জাঙ্কুক সিগারেট মেঝেতে ফেলে ওই বৃষ্টির মধ্যে ছাউনি থেকে বেরিয়ে গেল। বোগাম হতবাক। ও দৌড়ে গেল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক বাইক চালু করছে। ইতিমধ্যে দুজন ভিজে একাকার। বোগাম বৃষ্টিতে ভিজতে ভিজতে বলল, ভাই বৃষ্টিতে থামো, আর একটু থাকি তুই অসুস্থ হয়ে যাবি। জাঙ্কুক তাকালো, ভ্রু কুঁচকে চাপা সরে বলল, তুই গেলে যা, না গেলে মরি খা, আমায় টানবি না এইসবে। জাঙ্কুক কথাটা বলে বাইকের ইঞ্জিন চালু করলো। বোগাম আর কি করবে, না চাইতেও এই বৃষ্টির মধ্যে জাঙ্কুকের বাইকে চড়ে বসলো। তুই দেখছে জাঙ্কুকে চড়ে যাওয়া, সম্পূর্ণ কাক ভেজা, মাথার চুল লেপটে গেছে কপালের সাথে।